রাজধানীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নার্সদের অবস্থান কর্মসূচি চলছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের অধীনে আনার প্রস্তাবকে জনস্বার্থ ও জনস্বাস্থ্য বিরোধী উল্লেখ করে এ কর্মসূচি পালন করেছেন নার্স ও মিডওয়াইফরা। আমরা আজও পর্যন্ত যে আমাদের দাবি, আমাদের যে 8 দফা দাবি নিয়ে আমরা আন্দোলনের হাজির হয়েছিলাম, সেইখানে 14 মাস অতিবাহিত হওয়ার পর আমাদের কোনো ব্যবস্থা না থাকায় আমাদের অধিদপ্তরকে অন্য অধিদপ্তরে নিয়ে যাচ্ছে। সেই তারির পরিপ্রেক্ষিতে তারির বিক্ষোভের জন্য আমরা আজ এখানে সমবেত হয়েছি। তাদের অভিযোগ, স্বতন্ত্র নার্সিং কাঠামো দুর্বল করার যে কোনো উদ্যোগ স্বাস্থ্যসেবার মানকে সরাসরি ক্ষতিগ্রস্ত করবে। তাই একটি জনবান্ধব ও আধুনিক নার্সিং মিডওয়াইফারি ব্যবস্থাপনা গড়ে তুলতে 8 দফা দাবি তুলে ধরেছেন তারা। নার্সদের প্রধান দাবি, বর্তমান নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সাথে একীভূত করার প্রচেষ্টা অবিলম্বে বাতিল করতে হবে এবং স্বতন্ত্র জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে। এছাড়া নার্সিং অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগ বিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট আপ ও ক্যারিয়ার পাথ দ্রুত অনুমোদন এবং বাস্তবায়নের দাবি জানান তারা। নার্সদের অভিযোগ, উচ্চ পদে পদোন্নতির ক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। তাই নবম থেকে 4র্থ গ্রেড পর্যন্ত ভূতাপেক্ষভাবে সুপারনিউমেরারি পদোন্নতির ব্যবস্থা সহ নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইনস্ট্রাক্টর পদ দুটি 10ম থেকে 9ম গ্রেডে উন্নীত করার দাবি তুলে ধরেন। ডিপ্লোমা নার্স মিডওয়াইফদের সনদকে স্নাতক সমমান প্রদান এবং সকল গ্রাজুয়েট বেসরকারি হাসপাতাল ও নার্সিং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধিমালা ও বেতন কাঠামো প্রণয়ন এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স মিডওয়াইফদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কর্মসূচিতে অংশ নেওয়া নার্সরা। এছাড়া নার্স মিডওয়াইফদের ঝুঁকি ভাতা প্রদান এবং পূর্ববর্তী সরকারের আরোপিত ইউনিফর্ম পরিবর্তনেরও দাবি করেন তারা। নার্সিং সেবার আন্তর্জাতিক মান নিশ্চিত করতে শয্যা, রোগী ও চিকিৎসকের অনুপাতে নার্স মিডওয়াইফদের নতুন পদ সৃষ্টি ও নিয়োগ দেওয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেন বক্তারা। নার্সরা স্পষ্টভাবে জানান, দাবি আদায় না হলে কেন্দ্রীয় সিদ্ধান্তের পর একযোগে দেশের সব নার্স ও মিডওয়াইফরা কর্মবিরতি ঘোষণা করতে বাধ্য হবেন। এখানে আমরা অবস্থান ধর্মঘট চলবে। আজকের কর্মসূচির যে আমাদের আজকে যে কর্মসূচি সেটা আছে আজকের অবস্থান ধর্মঘট। এরপরেও আমাদের সঙ্গে যদি সংস্কার পরিষদের কোনো আলোচনা না হয়, যদি এর কোনো সুরাহ না হয়, আমরা আগামী দিন আগামীকাল আবার সেখানে সেই অফিসের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করা আছে, সেটাও আমরা অংশগ্রহণ করব। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।